দেশের প্রতি টান থেকেই প্রতি বছর প্রবাসী লেখকদের বই পাওয়া যায় মেলায়। শেকড়ের প্রতি অকৃত্রিম মায়া তারা ফুটিয়ে তোলে কাগজে কলমে। লেখকই পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, গার্সিয়া মার্কেস সেই লাতিন আমেরিকার মানুষ, কিন্তু আমার কাছে তিনি লেখক। তাকে আমি বলছি না যে লাতিনের লেখক, তিনি বিশ্বের লেখক। তারা যখন গ্লোবাল কনটেক্সটে বাস করেন তখন তাদের সাহিত্যের গল্পটা হয় অন্যরকম। তারা হয়তো ওখানে দেখা যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি বা আমেরিকান বাংলাদেশির সঙ্গে আমেরিকান যারা নেটিভ মানুষ, তাদের একটা সমন্বয়ের মধ্য দিয়ে একটা নতুন ধরনের গল্প আমরা পাচ্ছি। অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে লিখে থাকেন বই। ভৌগোলিক সীমাবদ্ধতা ছাপিয়ে লেখক খুঁজে বেড়ান মায়ের ভাষার অকৃত্রিম ছন্দ। অন্যান্য লেখকদের বই পড়ার পাশাপাশি আমাদের দেশীয় যারা লেখক আছেন ওনাদের বইগুলো সংগ্রহ করা উচিত। সারা পৃথিবী জুড়ে যে সমস্ত প্রবাসী লেখকরা রয়েছে সব ধরনের বই এবং সব ধরনের লেখকদের বই আসলে পড়া হয়। প্রতি বছর বইমেলায় প্রবাসী লেখকদের বই জানান দেয় তারা ভোলেনি দেশকে, ভোলেনি মাতৃভাষার আবেগ। আমি দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ডে থাকি, ওখানে থেকেও আমি বাংলা ভাষার হৃদ্যতার কারণে আমার লেখালেখি চলছে। এই বইটি কয়েকজন বন্ধুর জীবনের গল্প, যারা একসাথে ছোটবেলায় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। প্রবাসী যারা লেখকরা আছেন তারা সবসময় চায় বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করতে, তা আমরা তাদেরকে বেশ গুরুত্ব দিয়ে থাকি। দেশের সীমানা বা কোনো প্রতিবন্ধকতা থেকে মনের ক্যানভাস যে বড়, প্রবাসী সাহিত্যিকের কলমের ছোঁয়ায় পাঠক প্রাণ তা আস্বাদন করে। তা সে সাহিত্য বিশ্বের যে প্রান্ত থেকেই রচিত হোক না কেন। দেশপ্রেম একটি শাশ্বত বিষয়, আর দূরে গেলেই যেন এটি বেশি প্রকাশ পায়। তাই তো প্রতি বছর বইমেলায় প্রবাসীদের লেখার পসরা দেখা যায়। তবে বইগুলো যেন মানসম্মত হয় এমনটাই প্রত্যাশা। অমর একুশে বইমেলা থেকে জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।